যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছোটকালের পঠিত প্রবাদটি হঠাৎ মনে পড়ল। না, এমনি এমনি না। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেসব কার্যক্রম নজরে পড়ছে তা থেকে বোঝা যায় কোনো কিছুই উপেক্ষা করা উচিত না। বিশেষত জামায়াতে ইসলামী জোটে এ বিষয়ে প্রদর্শিত কাজ সামনে আনছে। ভোটের শতাংশ শূন্যকে ছাপিয়ে যাবে এমন দলের লোকও প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছে ওই দলটি থেকে। বিশ্লেষকরা বলছেন, হতে পারে নির্বাচনে জামায়াতের ৩০০ প্রার্থী নেই, অথবা তারা এমন ধারণা তৈরি করতে চায় বিএনপি বাদের সবাই তাদের সাথে। এটাই প্রমাণ করতে এবার তারা কি করছে দেখা যাক। দীর্ঘদিনের মিত্র বিএনপির সঙ্গ ছেড়ে এবার জামাত নেতৃত্বাধীন জোটে সামিল হচ্ছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। ফলে ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও ১১ দলীয় জোট বজায় থাকবে। যদিও ইরানী সাহেব পিরোজপুরের একটি আসনে ইতোপূর্বে ভোট করেছেন, তবে জামানত রক্ষা হয়নি। আজ লেবার পার্টির যুক্ত হওয়ার মধ্য দিয়ে জোটটি পুনরায় ১১ দলীয় নির্বাচন ঐক্যে রূপ নিতে যাচ্ছে। ওই ১১ দলীয় জোটটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি, অমর বাংলাদেশ পার্টি এবি পার্টি, সমর্থিত অংশ ও বাংলাদেশ লেবার পার্টি।